বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। আর আজকে তোমাদেরকে দেখাবো সেই আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়ি বলতে আমার সেই বাবার বাড়ির সেইখানের কিছু ভিডিও তোমাদের কাছে দেখাচ্ছি। প্রতিদিন আমার সে বড় ভাই কোনো না কোনো ভিডিও করে আমাদেরকে পাঠায় যেটা দেখে আমার আসলে খুবই ভালো লাগে। তাই ওদের কাছে সেই সবজি কলা হলো আরকি, সেটার ভিডিও করে পাঠালো। আর আজকে সকালেই এই ডিম, সেই হাঁস এবং মুরগি, আর এটা কিন্তু সেই চীনা হাঁসের সেই ডিম। তা আমার ভাই বলছিল ওদের সেই চীনা হাঁসের ডিম নাকি অনেক ছোট দেয় আরকি। কারণ ৪ টা চীনা হাঁস আছে। তাই প্রতিদিন ডিম দেয় আরকি। আর সে মুরগি সে ডিম দেয়। তা দেখতেই পাচ্ছ একদিনে সে ৫ টা ডিম হয়ে গেছে আরকি। আর যারা আমার সেই গ্রামের ভিডিও দেখছো তারা তো জানোই সে আমাদের বাড়িটা কেমন আসলে। সেটা কাঠের এবং টিন দিয়ে তৈরি করা। আমাদের বাসাটা আসলে অনেক বড় এবং আগে কেউ থাকতো না এই বাড়িতে। শুধু আমি আমার বাবা থাকতাম। ৬ বছর একসাথে ছিলাম আরকি। তো এখন তো বাবা নাই। বাবা এই যে দেখো সে এখানে শুয়ে আছে আরকি। আ যেটা মেনে নিতে সবসময়ই কষ্ট হয় আরকি। আর বাবার যখন কবরটা দেখি তখন খুবই আ মানে ভালোই লাগে। কারণ দূরে থাকি কিন্তু তারপর আজকে এই ভিডিওর মাধ্যমে তারপর দেখতে পাই। এটাই হচ্ছে বড় সান্ত্বনা। আর আমার বাবার এই কবরটা এখনো কিন্তু সে বাধাই করা হয় নাই। কারণ এটা আস্তে গাঁত খাবে। মানে মাটিটা নিচের দিকে গাঁত খাবে বলছে। তারপরে গিয়ে যখন এটা একটা টাইমে গিয়ে মাটি যখন ঠিকঠাক হয়ে যাবে তারপরে গিয়ে সে কবরটা বাধাই করবে। না হলে একসময় ওটা নিচের দিকে চলে যাবে। সেজন্য এখনো সে কবরটাকে বাঁধাই করা হয় নাই। আর এদিকে যেটা বলছিলাম, এই গ্রামের বাড়িটা যখন দেখায় আমার যে কি ভালো লাগে আমি তোমাদেরকে বোঝাতে পারব না। হ্যাঁ, এখানে সে রাজপ্রাসাদ নেই বা অনেক ধরনের সমস্যা আছে। তা সত্ত্বেও আমার এই বাড়িতে আমার সাংঘাতিক ভালো লাগে। যেটা আমি কোনোদিন কোনো জায়গায় গিয়ে সে শান্তি পাইনি। শুধু আমি না, তোমাদের দাদাও একই কথা বলে যে, "তোমাদের বাড়িতে গেলে কেন জানি একটা শান্তি অনুভব করি।" এবং তোমরা সবাই শুনলে একটু অবাকই হবা। আমাদের গ্রামের বাড়িতে যে আসছে সে আমার বন্ধু-বান্ধব বলো বা আমার বড় ভাইয়ের বন্ধু-বান্ধব বা আমার ছোট ভাইয়ের বন্ধু-বান্ধব যেই আসছে সেই সবসময় বলতো যে, "তোমাদের বাড়িতে আসলে পরে কেন যেন একটা শান্তি অনুভব হয়।" আর আমি যখন ছিলাম এই বাড়িতে তখন তো অনেক ফুলের গাছ ছিল, প্রচুর ফুলের গাছ ছিল। তো এখন তো আর সে ফুলের গাছ নাই। কারণ আমার মা আসছে সে করোনার পরেই গ্রামে আসছে এবং আসার পরে আর এর আগে তো বাবা একা থাকতো, তো আমার বিয়ের পরে একদম বাড়িঘর মানে একটা পুরুষ মানুষ যে থাকলে পরে যা হয় ঠিক সেইভাবেই থাকতো। তো আমার বড় ভাই সে তো অসুস্থ, তোমরা অনেকেই জানো। সাংঘাতিক অসুস্থ ও আরকি। তা ও আসলে যতটুকু পারে ততটুকু ঠিকঠাক করে রাখে আরকি। কিন্তু এই যে ও অনেক কষ্ট করে বাড়িটাকে অনেক সুন্দর করে সে গুছিয়ে রাখছিল। কিন্তু এই যে বৃষ্টি, এত বৃষ্টিতে সম্পূর্ণ সব নষ্ট হয়ে গেছে। তাই সেটাই ও প্রতিদিন ভিডিও করে দেখায় আরকি। আমরা যতই বলি, "দাদা তুই এত কাজ করিস না। বৃষ্টি হচ্ছে হোক, তোর কোনো কিছু করা দরকার নেই।" কিন্তু না, ও সারাদিন সে ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ সে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আরকি। ওই এখন সেই আমার বাবার সে দায়িত্বগুলো ওই এখন সবসময় পালন করে আরকি। তা ও প্রতিদিন যখন এই ভিডিও করে একটু করে দেখায় খুবই ভালো লাগে আরকি। ফ্যানটা বন্ধ থাক, অন করা থাকবে ফ্যান। আসো মা। থাক আর বকা নি তাড়াতাড়ি করে হাসি মুখে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। আর আমার মেয়ে এখানে সমানে বসে হাসাহাসি করছে। ও খুব ডিস্টার্ব করতেছে, বুঝছো? তুমি স্ট্যাচু হয়ে গেছো কেন? কই স্ট্যাচু? এই তো নড়ছি। তা এখন রাত মনে হয় 8:30 বাজে আরকি। তা আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? তো কি কাচ্চি ভাই। কাচ্চি ভাইতে যাচ্ছি। কারণ এটা মানে একটু বাইরে একটু ডিনার করতে যাচ্ছি আসলে। আর আমি তো একেবারেই তোমার সে বাইরের খাবার খেতেই পারি না। আমার খুব সমস্যা। আগে খুব খাওয়া-দাওয়া হতো কিন্তু এখন একদমই হয় না শুধু আমার কারণে। তা মেয়ে যখন চায় ওকে একটু অনলাইনে অর্ডার করে একটু বাসায় নিয়ে আসি। কিন্তু ও বলতেছে যে, "না, এবার ঘর থেকে বের হও না।" তো মেয়ের আবদারে আসলে মেয়ে জোর করেই আমাদের মানে নিয়ে যাচ্ছে বলতেছে এবং ও যা খাবে সেটাই আমাদের খেতে হবে। এই হচ্ছে বিষয়। তো আমি বলছিলাম অন্য খাবার খাবো কিন্তু ও শুনছে না। ৩ জনে একটাই খাচ্ছে, ও খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, ওর কথা হইছে ৩ জনে একসাথেই খাবো। ওর ভয় কিসের? একটু কিন্তু বলে দে মা। একটু বল না। না। বলবা না? মানে ওর ভয় হচ্ছে ওর যেটা খাবে আমরা মনে হয় সেটাতে ভাগ নেব। এটাই তোর ভয়। ঠিক না? তা এই হচ্ছে বিষয় আরকি। সে যাই হোক ও তাড়া দিচ্ছে আরকি। বুঝতেই পারতেছো যে তাড়াতাড়ি যেতে হবে একিতে।
তো এখন আমরা সে যাচ্ছি কোথায়, সে গুলশান 2-এ সে কাচ্চি ভাইতে কাচ্চি খেতে আর কি। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, মানে রাতের খাবার। তাই যাই, যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাই না। আর এখন বাজে রাত 10:30, মানে 1:20 বাজে আর কি। সরি, দেখছো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, আসলে 10:20 বাজে। আমি সবসময় এরকম ভুলভাল কথাগুলো বলি, মানে কি যে অবস্থা আমার যে যাচ্ছে, সে করোনার পর থেকে আমার এই অবস্থা আর কি। সেটা যাই হোক, এখন তো আমরা আসলাম, বাজে তোমার রাত 10:20। আমরা সেই রাতের ডিনার করে এই যে বাসায় আসলাম। আর তোমরাই বলো, চোখের সামনে যদি এরকমভাবে আমার মেয়ে হাঁটা চলা খাওয়া দাওয়া করে, তাহলে আমি কিভাবে ভিডিও করি? চকুদিক চলে যাচ্ছে আমার। আর আমার মেয়ে কী করলো, এসেই সে কোক খাওয়া শুরু করলো আর কি। কারণ আমরা যখন যাব ঠিক সেই সময় আমাদের বাসায় কিছু গেস্ট আসছিল, তো ওদের জন্য সে কোক আনা হয়েছিল, আরও স্ন্যাক জাতীয় খাবার। তো সেটা আমার মেয়ে এখন খেয়ে এসে আবার এগুলো খাচ্ছে আর কি। তা হে, তোমরা তো খাওয়া দাওয়া করে আসলাম আর কি। এই খাবার ঈদে কেমন হয়েছে? অনেক মজা। একেবারে সত্যি কথা বলতে হয় মা। আমার আমার আমাকে মানে ধরো। আগের মতো না আসলে, আগে যেরকম একটা মজা ছিল, মানে ট্রেডিশনাল কাচ্চির মতো, কিন্তু এবারে হ্যাঁ, এবার কাচ্চি ভাই থেকে আমরা আমরা তো আসলে কাচ্চি ভাই থেকে, মানে আমরা কিন্তু ঢাকা আসার পর থেকে কাচ্চি ভাই থেকে সবসময় আমাদের বিরিয়ানিটা খাওয়া পড়ে এবং অর্ডার দিয়ে বাসায় আনি। তো আজকে কিন্তু ভালো লাগে নাই, কেমন একদম শুকনা ছিল, তেল তেলও ভাবটাও কোনো কিছুই ছিল না আসলে, কেমন জানি মানে কোনো খাবারের কোনো গন্ধও পাইনি। আর সেটার জন্য ভালো লাগে নাই। তা আমরা তো কাচ্চি খেলাম, কাবাব খেলাম, আর কি জানি, আর বাদাম শরবত। ওই বাদাম শরবতটাই তোমার দাদা নিতু খুব মজা করে খাইছে। আর আমার তো হচ্ছে মিষ্টি খেতেই পারি না, আমার গা গোলাচ্ছিল, এই হচ্ছে বিষয় আর কি। যাক, ওরা খেয়ে খুব আনন্দ পাইছে, এটা হচ্ছে বড় বিষয়। তুমি বলো কেমন লাগছে? আমার হচ্ছে বাদাম শরবত ভালোই লাগছে, মাংসটাও ভালো লাগছে, কিন্তু হচ্ছে কি যে ভাত আমার ভালো লাগেনি। আসলে আমি চাইছিলাম তোমার চুই ঝাল, আমি তোমরা শুনলে অবাক হবে, আমি কিন্তু গরুর মাংস দিয়ে খেলেই ভালো মনে হতো। এখন জানি না গরুর মাংস না, রান্না তো খারাপ হয়ে গেছে, এটা হচ্ছে বিষয়। কারণ কি, একটাই যখন এরকম আমরা তো অবস্থা, প্রায় খাই, আমরা মনে হয় ডিসেম্বরের পরেও আমাদের খাওয়া হয়েছিল নাকি না? হ্যাঁ, ডিসেম্বর পরেও খাওয়া হয়েছিল না? হ্যাঁ, তারপরে এই যে মানে কয়েক মাস আমাদের খাওয়া হয় নাই, কয়েক মাসের ভিতরে এত খারাপ, মানে ভালো লাগে না খেতে। এর তো তারা তো সবারই মুখে শুনলাম যে আসলে আগের সে স্বাদ নাই আর কি। সে যাই হোক, মানে আমরা তিনজনে বাইরে গিয়ে যে একটু খাওয়া দাওয়া করলাম, এটাই হচ্ছে আমাদের পাওয়া আর কি না। এই মুহূর্তটা যে মানে তিনজনে বাইরে গিয়ে ওই আগের জিনিসগুলাই ভালো ছিল। ওই কিনতে যাব, সেখানেও হচ্ছে কি যে ওই কি মোবাইল কিনতে যাব, সেখানেও দেখে যে হচ্ছে কি আগের জিনিসই ভালো ছিল, আগেরগুলো কত মানে এগুলো রেটিংও ভালো। আর এখনকার গুলা হচ্ছে কি যে মানে কি বলবো, যে মানে একদমই মানে মানে ছবি টবি তোলার ক্ষেত্রে এখনকার মোবাইলগুলা কিনতে গেলে খুব দামি, লাখ টাকার উপরে এইরকম মোবাইল কিনতে হবে, না হলে ভালো মোবাইল পাবা না এইরকম। শোনো, সেটা শুধু মোবাইল বলে যে না, আমি তো এই কথা তোমাদের সবসময় বলি। আমি তোমাদের দাদাকে এই কথা, নিতুকে যখন বলি জানিস আগে এইটা খাইছে এরকম স্বাদ ছিল, আর ওরা আমাকে চাতে হ্যাঁ মা তো সেই আগের খালি করে। তো এখন ওরাও আমার পথেই আসছে, ওরাও এখন বলে আসলে যে দিন যায় সেটা ভালোই যায়, যে দিনটা আমরা মানে কি বলে যাই আমরা মানে ব্যবহার করে আসছি, যে কোনো জিনিস ছোট হোক আর বড় হোক, আগের কোয়ালিটিই ছিল, আগে মানুষের ভিতরে একটা কোয়ালিটি ছিল, জ্ঞান বুদ্ধি ছিল, মানে এই কারণে জিনিসপত্র যাই তৈরি করতো, মানে এক কথা হয়েছিল আগে মানুষ সততার উপর নির্ভর করে মানুষ চলতো এবং সেইভাবে জিনিস বা ব্যবসা করতো। এখন মানুষের ভিতরে সে মনুষ্যত্ব নাই, সততা নাই, তাই এখন সব সস্তা হয়ে গেছে। কথা বুঝছো? এটাই হচ্ছে মূল কথা। কারণ মানুষের মানসিকতা এরকম হয়ে গেছে আর কি। আর মানে এত অস্থির একটা জিনিস আমরা 2 দিনের বেশি ব্যবহার করতে চাই না, নতুন নতুন টেস্ট চাই, নতুন নতুন ইচ্ছা, এই কারণে সব কিছু এখন মানে মান নাই, এক কথা এটাই।
এই তো তাহলে কি করলাম, সুন্দর একটা সময় হ্যাঁ। কাটালাম। এই আরএফএল এর হ্যাঙ্গার গুলা আগে কি শক্ত শক্ত সব হ্যাঙ্গার ছিল, আর এখন সব হচ্ছে কি যে হাত দিয়ে 2 হাত দিয়ে মনে যায় ইয়া করা যায়, ধরলেই দেখানো যাবে একদম। দেখানো যায়। এইরকম। তো সেটাই তো বললাম আর কি। যাই হোক, ভালো একটা দিন কাটালাম এই তো বন্ধুরা। আর বেশি কিছু বাড়াবো না, অনেক বকবক করে ফেলছে, খুব ক্লান্ত লাগতেছে। কারণ আমি এখন বিছনায় গিয়ে হাত পা বিছাই, মানে হাত পা ধুয়ে বিছনায় গিয়ে হাত পা বিছাই শুয়ে থাকবো কত সময়। এই হচ্ছে আমার এখন কাজ, আর ভালো লাগতেছে না। তাই আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়।